স্ত্রীর পরকীয়া সম্পর্ক ধরে ফেলায় প্রেমিককে নিয়ে মারধর করে স্বামীর মাথা ফাটালো স্ত্রী। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলায়। আক্রান্ত স্বামী এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলার বাসিন্দা গণেশ বৈদ্য ও স্ত্রী লীলা বৈদ্য। এই এলাকায় তারা কর্মসূত্রে ভাড়া থাকেন। তাদের আসল বাড়ি নামখানা এলাকায়। 11 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও আছে। স্কুল জীবনেই দুজনের মধ্যে সম্পর্ক। প্রায় বছর 5 প্রেমের সম্পর্ক থাকার পর তারা বিয়ে করেন। সম্প্রতি স্ত্রী লীলা বৈদ্যের ফোন প্রায় ব্যস্ত থাকত। তা থেকেই সন্দেহ হয় হঠাৎ করে স্বামীর। তিনি গোপনে স্ত্রীর কথা বলার সময় তা রেকর্ড করেন। তখনই বিষয়টি সামনে আসে এবং দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর প্রেমিককে ডেকে স্বামীকে বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। চলুন বিস্তারিত দেখে নিন। স্যার, অভিযোগ কিভাবে এই ঘটনা মানে আপনার কপাল ফাটলো? এটা আমার 3-4 মাস, ঠিক আছে, 3-4 মাস ওই ছেলের সাথে ব্যবহার করতু, ঠিক আছে। ফোনে আমার স্ত্রী ফোনে ব্যবহার করতু, আমি অনেকবার ধরেছি। এর আগে আমি ও কিছু বলিনি। আমি ছেলের সাথে প্রেম করতু, কি কথা বলতু হোয়াটসঅ্যাপে। কথা বলার পরে ওই নাম্বারটা বারবার ফোন আসতো। ও নিজে থেকে বলতো এরা কাজের বাড়ির নাম্বার, ঠিক আছে, কাজের বাড়ির নাম্বার বলে ও আমিও গুরুত্ব করতাম না। আমি নিজেও গাড়ির ড্রাইভার, ঠিক আছে। বুঝতে পারলে কি করে? বুঝতে পারলাম ফোনে রেকর্ডিং। ওর তো লক অন্য রকমই। ও স্বামী স্ত্রী ঘর সংসার করতে গেলে ফোন থাকে। ও আমার ফোনের লক ও জানতো। আমার ফোনটা নিয়ে ও ঘাঁটতে বেশি। ওর ফোনটা করে রাখতো, ঠিক আছে। ওর ভাইয়ের ছেলে আসতে ওর কাছে ফোনটা ছিল। আমি বলি বাবু একটু ফোনটা দে তো বাবা। আমি কাজে থেকে ডিউটি থেকে এসে আমি ভাত খেতে ও চান করতে গেছে, ঠিক আছে। সেই সময় আমি এই রেকর্ডিংগুলো আমি ওই ছেলের নাম্বারটা ফলো করেছিলাম। রেকর্ডিং থেকে বুঝতে পারেন যে আমি তারপরে বললাম, আমি কিছু আর বলি না। দুপুরে ভাত খেলাম, ও কাজে থেকে এলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম পাশে আপনার এই অবস্থা হলো কীভাবে? এটা হয়েছে আমি বলছি। তারপর ওকে আমি জ্বালালাম, রেকর্ডিংটা শোনানো। আমি রেকর্ডিংটা কোথায় থেকে, এটা কি হয়েছে তোর? তুই কাকে ভালো আছিস? এই ছেলেটাকে আর তুই এইগুলো করছিলিস কেন? হ্যাঁ বলছে তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমি বেশি বাড়াবাড়ি নিই। এখানটা আমার যে কটা ভাড়াটি আছে আমি সকলের ডাকছি। আমি ক্লাবের ছেলের ডেকে নিয়ে আসে। আমি শুধু একটা কথা বলছি, ভয় দেখেছি আমি বাজবানো তোর বেঁধে এখানটা পুড়িয়ে মারবো। তোর প্রমাণ আমি হাতে নাতে ধরেছি। আর সহ্য করতে পারবো। এটা হয়েছে আমাকে ডাকলো ওর পিসির বাড়ি থেকে আমতলায় ডাকলো। ওর যে গার্লফ্রেন্ড আছে ও ছেলে ফুলে নিয়ে এসেছিলো। আমার শালারা ও ধরে আমার বাটাম নিয়ে গেছে। এই তুমি আমার শেষ। আপনার নাম কি? আমার নাম গণেশ। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।